যে আল্লাহর চরম শত্রুর নাম কি? আপনারা বলবেন যে নবীর নাম শুনে চুপ করতে, এটা বলা যাবে? ফকির দুটো ভিক দেয়, আমি ফকির ভিক দিচ্ছি, ও কত বাঘ দিয়ে ভিক দেয়, মুদ্দ পাড়ার কাজ চাইলে মুদ্দ পাড়ার দেয়। এই মুচিরা দান করে না, করে না? কথা বলেন, ফকির ভিক দিয়ে বডি ফেলাচ্ছে, বাগদির কাজ শোনো, বাঘ দিতেছে, কিন্তু দরুদ শরীফ মুচিও পড়িনি, বাঘ দিও পড়ি। দরুদ পড়ে কে? রসুলের আশিক যারা, রসুলের প্রেমে পাগল যারা, আল্লাহ পাকের ওয়াদা আছে আমি তাদের গুনাহ মাফ করব। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাকের ওয়াদা আছে না নাই? আল্লাহ পাক বলেছেন যারা আমার দোস্তর বিরাট ভালোবাসবে শুধু তাদের একটা কাজ আমি করে দেবো, যেটা পৃথিবীর কোন নবী, কোন পীর, কোন মাওলানা, কোন মুফতি, কোন চুবি সাহেব, কোন দরবেশ কেউ যেটা পারে না, সেটা আমি পারি। সেটা কি? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক পরিষ্কার করে দিলেন, আমার দোস্ত যারা বিরাট ইত্তেবা করবে, আমার দোস্ত যারা বিরাট অনুসরণ করবে, আর আমি আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে আমি তার বেগুনাহ মাসুম করে দেব। শুধু তাই না, আল্লাহ রসুলকে যারা ভালোবাসে, নবীর সঙ্গে যারা প্রেম করে, নবীর নামে যারা দরুদ পড়ে, আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি আশারা, সাথে সাথে সে 10টা রহমত পায়। কটা পায়? 10টা পায়। তাহলে আমরা যারা নবীর নাম শুনে চুপ করে থাকবো, আমরা আল্লাহর চরম দুশমন হয়ে যাব। আর যদি নবীর নাম শুনে দরুদ পড়ি, তোমরা আল্লাহর বন্ধু হয়ে যাবে, আল্লাহর পিয়ারা হয়ে যাবে, আল্লাহর মাহবুব হয়ে যাবে। যারা রসুলকে ভালোবাসলো তারা আমার আল্লাহকে ভালোবাসলো। আচ্ছা, দুনিয়ার মেয়ে ছেলেদের সঙ্গে যারা প্রেম করে, এদের কি সব ভালো কথা বলে কি? আপনারা বিচার করুন, বলে কি? এর ভিতরে গুনার কথা এসে যায় না, যায় না? যে তোমার যা বডি, তোমার যা শরীর, তোমার যা দেখতে, গোটা রাত ঘুমোতে পারি, পাগল হয়ে যাচ্ছে যে কি দেখলাম। ও তখন বলছে তাও তো নবী জানাত, ওই প্রেম কমিয়ে যদি আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে প্রেমটা কড়া করে করে, নবী 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 করে, বিছনা শুয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ করে, ইয়া রাসূলুল্লাহ কি হবে আমার উপায়, ইয়া হাবিবাল্লাহ আমি যেন পানি খেতে পারি আপনার হাতে, আপনি হাউজে কাউসারের মালিক হবেন, আল্লাহ মৃত্যু, ইয়া রাসূলুল্লাহ মৃত্যুর সময় দেখা দেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। 70 বছর বয়সে, 60 বছর 65 বছর বয়স দুনিয়ায় পেয়েছি, 75 বছর বয়স পেয়েছি। আল্লাহর কসম, যদি কোন রসুল বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী, কোরআন বিশ্বাসী কোন মুসলমান নবী প্রেমে পাগল হয়ে গিয়ে রাত দিন 24 ঘন্টা নবী নবী করে, আর 70 বছরের ভিতরে যদি কোনো একদিন আল্লাহ নবী স্বপ্নে দেখতে পায়, তারা জাহান্নামে যেতে হবে না, সে মরবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। তাহলে যার সঙ্গে প্রেম করলে গুনাহ হবে, তার সঙ্গে প্রেম না করাই ভালো। যার সঙ্গে প্রেম করলে জান্নাতে যাওয়া যাবে, সেই লোকের সঙ্গে প্রেম করার দরকার আছে না নাই? তাহলে কার সঙ্গে প্রেম করলে জান্নাতে যাওয়া যাবে? নবীর সঙ্গে। কার সঙ্গে প্রেম করলে গুনাহ মাফ হবে? নবীর সঙ্গে। কার সঙ্গে প্রেম করলে আল্লাহ ক্ষমা করে দেবে? নবীর সঙ্গে। কার সঙ্গে প্রেম করলে আল্লাহ কিয়ামতের মাঠে সুপারিশ করে, মানে সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে? নবীর সঙ্গে। সেই যে যেখানে প্রেম করার কথা সেখানে না করে
পেশাব করে পানি নেওয়া নেই, উজু নেই, কুকুরি গুর উপর বসে না তুমি আমার জীবন। মশা বলছে আর খান্ডে গল্প কর, খেয়েলে খেয়েলে। ভালো জায়গা, মসজিদ, কার্পেট বিছানো আছে, লাইট আছে, ওযু করে ভালো জামা কাপড় গায়ে দিয়ে গিয়ে সেখানে বসে বসে দরুদ পড়, আল্লাহর কসম প্রত্যেকবারে 10টা করে রহমত পাবে। সেসব কাজ কারবার নেই। বললে বলো বিয়ে পড়, নামাজ পড়ো, নামাজ পড়ি। এবছর কি কোন ক্লাস পরীক্ষা দেবে? এমএ দেবো, নামাজ পড়ছো না? নামাজ পড়ি। যাতে জ্ঞান হলে আর জ্ঞানের সিঁড়ি। হ্যাঁ, যারা বিএ পাস করে, এমএ পাস করে, মুসলমান ঘরে জন্ম নিয়ে, এদের তো জ্ঞানী বলি আমরা, শিক্ষিত ছেলে বলি, ভালো ছেলে বলি। তা তো এত জ্ঞান, তার নামাজ পড়ে না কেন? কি জ্ঞান? এই জ্ঞানী তো নামাজ পড়ে। সাহাবারা জ্ঞানী, রাসূলুল্লাহ পৃথিবীর 1 নাম্বার জ্ঞানী, ইন্নামা বুইসতু মুআল্লিমান, পৃথিবীর 1 নাম্বার শিক্ষক। তিনি নামাজ পড়েছেন না পড়েন? একটু কথা বল। হয়তো মাঝে মাঝে 2-1 দিন পড়তো না, নাকি ভাই? তাহলে জ্ঞানী যারা হবে, আমরা রাসূলের জীবনীতে যা দেখছি, নামাজ পড়তে হবে। আমি লিডার, আমার 4 তলা বাড়ি, আমি বিএড কমপ্লিট করেছি, নামাজ পড়ো? হ্যাঁ, নামাজ পড়ো। এরকম লোক আছে কি? তাহলে নামাজ পড়ে যারা, জ্ঞানী মানুষ তারা। রসুল প্রেমিক যারা, জ্ঞানী মানুষ তারা। রসুলের চেয়ে জ্ঞান কারোর বেশি হলে তার কিন্তু বিপদ হবে। এই কিছু লোকের জ্ঞান আল্লাহর চেয়ে বেশি, এই দিন মরেছে। আচ্ছা, আল্লাহর চেয়ে জ্ঞান বেশি যাদের, এদের অবস্থা ভালো না খারাপ? কিরকম, কাদের জ্ঞান বেশি আপনারা শুনলেন? আল্লাহ বলেন আমার আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে জানান, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনারা বিচার করুন, আল্লাহর চেয়ে কাদের জ্ঞান বেশি? আমার আল্লাহ বলে, বান্দা, এই নামাজের এত ওজন, সালাতের এত পাওয়ার, সালাতের এত ক্ষমতা, আমি আল্লাহ পাক নিজে ঘোষণা দিচ্ছি, তোমরা সালাত আদায় করো, সালাত কায়েম করো, নামাজ কায়েম করো, তোমরা বিপজ্জনক কাজ থেকে বাঁচবে, নোংরা কাজ থেকে বাঁচবে, অসৎ কাজ থেকে বাঁচবে, ফাহিশা কাজ থেকে বাঁচবে। আমি আল্লাহ তোমাদের বলছি, সালাত আদায় করলে আস্তে আস্তে ভালো হয়ে যাবে। কিন্তু কিছু মানুষ আছে, কিছু যুবক আছে, কিছু মুরব্বী আছে, এরা বলছে আল্লাহর চেয়ে আমাদের জ্ঞান বেশি, আল্লাহর জ্ঞান আর আমাদের জ্ঞান। এরা ফেরাউন নমরুদের বংশধরের মতো কথা বলে যে আমরা আগে ভালো হয়ে যাব, তারপরে নামাজ পড়ব। কিন্তু আল্লাহ বলছে নামাজ পড়লে ভালো হয়ে যাবি। ভালো করে বুঝবেন। এ বাবু, একটু কথা বোঝো। আল্লাহ বলছে নামাজ পড়ো, ভালো হয়ে যাবে। আর কিছু মানুষ বলছে যে আমরা আগে ভালো হয়ে যাব, তারপরে নামাজ পড়বো। তাহলে যে বলছে ভালো হয়ে যাব, নামাজ পড়বো, এরটা সত্য না? আল্লাহ বলছে নামাজ পড়ো, ভালো হয়ে যাবে, কারটা সত্য? কথা বলেন বাপ। আমার সোনার চাঁদ ভাইরা, তাহলে আল্লাহ বলছে নামাজ পড়ো, ভালো হয়ে যাবে। আর একদল মানুষ বলছে আমরা যা কাজ কারবার করি, এতে নামাজ পড়লে হবে না, আগে ভালো হয়ে যাই, তারপর নামাজ পড়বো। তাহলে আল্লাহর বুদ্ধি বেশি নাই, যে লোক নামাজ ভালো হয়ে গিয়ে নামাজ পড়বে, এর বুদ্ধি বেশি? কথা বলে। আপনার আমার কথা বুঝতে পারেন? আমি কি করব? প্রথমবারে যদি ওই লোকের বুদ্ধি বেশি, সব লোক নেগলা না, এই হলো জ্ঞানী লোক। তার মানে এই যে বলছে ভালো হয়ে গিয়ে নামাজ পড়বো, এর আল্লাহর চেয়ে জ্ঞান বেশি। আল্লাহর বুদ্ধি যদি ভালো হতো, তাই আল্লাহর বুদ্ধি শুনে আগে নামাজ পড়তো। এ বলছে আল্লাহ বলছে, ও অসুবিধা আছে। আমি যেটা বলছি, আমি পুরো ভালো হয়ে যাব, তারপর নামাজ পড়বো। যারা এই কথা বলে, এ নিজে বলে না, এর পিছনে একটা লম্পট আছে, বহুত পুরানো বেঈমান আছে। ওই বেঈমানটার নাম হলো ইবলিস। এই পুরানো
বেঈমান, এই বেঈমান আমার আল্লাহ পাক কোরআন ঘোষণা দিয়েছেন, ওই বেঈমান তোমাদের চরম শত্রু। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ বলে বান্দা এই বেঈমান তোদের চরম শত্রু, বহুত পুরানো বেঈমান। ওই বেঈমানটা নাম ইবলিস। আপনার ইবলিসে বোঝাচ্ছে যে তুই সুদের ব্যবসা করছিস, এই মদের ব্যবসা করছিস, গোপনে গাঁজা বিক্রি করিস, তুই যদি নামাজ পড়িস তোর নামাজ হবে না। আগে এইগুলো ছেড়ে দে, ভালো হয়ে যা, তারপরে নামাজ পড়বি। ও মুসলমান, আপনি যখন শয়তানের কথা মতো সুদ আস্তে আস্তে ছাড়বেন, গাঁজা আস্তে আস্তে ছাড়বেন, আর উল্টোপাল্টা ব্যবসা ছাড়বেন, এ ছাড়তে তো দেবে না। ওই ছাড়বো ছাড়বো করে যেদিন মৃত্যু দেবে, মৃত্যু হয়ে যাবে, সেদিনে আর জাহান্নাম ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কলিজার টুকরা ভাইরা আমার, তাই আল্লাহ পাক বলছে বান্দা তোদের চরম শত্রু হলো ইবলিস। তোদের বলছে তোরা আগে ভালো হয়ে যা, তারপরে নামাজ পড়বি। এই ভালো হতে হতে যদি মৃত্যু হয়ে যায়, ওর ঠিকানা হবে জাহান্নাম। ইবলিস ঢোলঢাল নিয়ে, ও দোস্তদের নিয়ে ঢোল বাজাতে বাজাতে আপনার জাহান্নামের টিকিট দিয়ে কবরে ঢুকিয়ে দেবে। আর আপনি যখন গাঁজা বিক্রি করতে করতে নামাজ পড়া ধরলেন, মাগরিবের সময় হুজুরের কাছে হাদিস শুনলেন, নামাজ পড়লেন, মন নরম হয়ে গেল, আপনার 2-4 দিনের মধ্যে মনে মনে হবে যে আমি একটা নামাজি মানুষ, রুজি তো আল্লাহ নামাজ পড়লে দেয়, আমি আর গাঁজা বিক্রি করব না। যেটা এর আগে মনে হয়নি, নামাজ পড়লে মনে মনে হবে আমি একটা নামাজি মানুষ, না খাওয়া না হবে, আমি আর মদের ব্যবসা করব না। আমি নামাজ পড়ছি, সুদের টাকা মাত্র 2 লাখ টাকা লোকের কাছে পাই, সুদের টাকা বাদ দিলাম, আসলটা দেয় দিক না দেয় না দিক, নামাজ পড়ছি, আমি আর উল্টো পাল্টা করব না। আর বড় বেঈমান, বহুত পুরানো বড় বেঈমান, বহুত পুরানো বেঈমান, এই বেঈমান বলছে তোরা আল্লাহর কথা বাদ দে, তোরা আগে ভালো হয়ে যা, তারপরে নামাজ পড়বি। তাই যারা বলে ভালো হয়ে যাব তারপর নামাজ পড়বো, এদের আল্লাহর চেয়ে জ্ঞান বেশি। আর যাদের আল্লাহর চেয়ে জ্ঞান বেশি হবে, এদের অকাল মৃত্যু হবে। নমরুদের আল্লাহর চেয়ে জ্ঞান বেশি, ফেরাউনের আল্লাহর চেয়ে জ্ঞান বেশি, কারুনের আল্লাহর চেয়ে জ্ঞান বেশি। বলছে আল্লাহ কি? আমি আল্লাহ এখনো। আল্লাহ বলছে চুকুন খেয়ে মরল রে। বলে বিরাট চোপান চুপিতে চোপাই। আর আমি এই যে ওয়াজ করছি না, এ সব মানুষের ভাল লাগবে না। কিছু কিছু মানুষ ওই গুজগুজ গুজগুজ করবে, বলবে হে কি হচ্ছে, হে এসব ভাল লাগে না, হে বাজে কথা। এই কথা যদি আমার না বলে তাহলে তো আমি বেঈমান হয়ে যাবো। কেন বলেন তো? আমি জাহান্নামে যাব। নবী যখন ওয়াজ করতো তখন কিছু কাফের বলতো যে ভণ্ড, চিটিং ভাই, এই সেবার জাদুকর, জাদুকর, মিথ্যাবাদী, নবী না। আপনারা বিচার করুন, বলতো না? বলতো না? জোরে বলে। সামনে পাথরের কথা বলেছে, ভিকিরির বাড়ি নবী পাঠায়। উপরওয়ালা যদি নবী পাঠাতো, রাজা বাচ্চার বাড়ি দেখা পাইনি। তারপরে পাহাড়ে দাঁড়িয়ে এরকম করেছে, 7 দুটো রয়ে সব জাদু, সব জাদু। কিছু লোক বলছে তুই যা বলছিস ঠিক, চলে যাই। আবু বকর সিদ্দিক বলে না, এসব জাদু না, এ আল্লাহর পাঠানো পয়গম্বর ছাড়া কিছু হতে পারে না। আল্লাহর কসম, সেই লোকটা পৃথিবীর 1 নাম্বার ঈমান। এই লোকটা পৃথিবীর কয় নাম্বার? আমি ওয়াজ করব, কোথায় কি বলবো, সবাই যদি ভালোবাসে আমার, তাহলে আমি নবীর টপকে দেবো। আর নবীর যে টপকাবে সে দোজখে যাবে। সুতরাং 2-4 জন আমার গালাগালি করবেন যে ছেবলা লোক, বাজে লোক, নোংরা লোক, তাহলে আমার তো আপনারা ভাই, কুল্লু মুসলিম নেই খাওয়া, 2-4 জন গালাগালি দেবেন, দিলে লাইন ক্লিয়ার হয়ে যাবে। সেই জন্য কিছু লোক বকবক করে বসে বসে। তুমি যে বকবক করছো, তুমি দোয়া করো, তুমি দোয়া করো যে আল্লাহ সাইফুল্লাহ ওখানে, আমি এখানে কেন? আল্লাহ তুমি সাইফুল্লাহ ইরাকে নিয়ে যাও, আমেরিকায় নিয়ে যাও, আল্লাহ আফগানিস্তান নিয়ে যাও, আরো বড় হোক আমাদের দেশের ছেলে। আল্লাহ কসম, আল্লাহ আপনার বড় করবে। আর যদি বলেন সাইফুল্লাহ ফেলে দাও, আল্লাহ আগে আপনার ফেলবে, তারপর আমার ফেলবে। হিংসা করলে নিজের ক্ষতি হয়, হিংসা করলে নিজের ক্ষতি হয়। নবীর উপরে যারা হিংসা করেছে তারা ধুলিসাৎ হয়ে গেছে। আবু জেহেলটা আছে সরকুকুরের মতো মরেছে বদরে, ছোট ছোট 2 বাচ্চা ছেলে মেরে মেরে পিস পিস করে ছড়িয়ে দিয়েছে। আর আবু লাহাবটা সে বাড়ি পড়ে
কুকুরের মতো ঘা হয়ে পচে 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 মরেছে। না তার গায়ে কাপড় দিয়েছে, না তার পানি দিয়েছে, না তার গোসল দিয়েছে, না তার কবর খুঁড়েছে, না তার মাটি দিয়েছে। ওইভাবে 3-4 দিন পচে গন্ধ বেরোচ্ছে, ঠেলে ঠেলে পাহাড়ের মাটি ফেলে দিয়েছে। মা আগনান হুমাল হুয়া মা কাসা, না মাল কাজে আসলো, না ছেলে কাজে আসলো, না কেউ কাজে আসলো, সব কুকুরের মতো মরলো। কারণ এরা আলেমদের পিছনে লেগেছে, নবীদের পিছনে লেগেছে। কারু সে বিরাট মোস্তান দেখাচ্ছে, আল্লাহ তার ঘাড় ধরে মাল জাল সব টাকা পয়সার বাক্স শুদ্ধ সব শুদ্ধ মাটি ঢুকে দিয়েছে। ফেরাউন সে মুসা নবীর মারে বলে লোক লস্কর ডেকে বলছে তোরা জাদুকর, মুসা নবীর গিলালি, তোরা সব জাদু করলো, লাঠি চাললো। আল্লাহ বলছে, মুসা নবী বলছে আল্লাহ কি করবো? বলছিলাম যাবো না, তো ঘিরে ফেলেছে। আল্লাহ বলছে তো হাতের লাঠিটা ছাড় না, ছাড়। যেই লাঠি ছেড়েছে সঙ্গে সঙ্গে একটা সাপ হয়ে হাজার হাজার সাপ সব গিলে। ওরা বলছে সব পড়ায় তো বিশ্বঘাতক কাজ কারবার, কি করবি? ফেরাউন দেখে শেষ করে ফেললো, কি হবে? বলছে গিরেলে গিরেলে মেরে মেরে ফেলবো, গিরে নিল। মুসা আলাইহিস সালাম নদীর পাড়ে গিয়ে আল্লাহ সামনে নদী আর চারিদিকে লোক ঘিরেছে, কি করবো? বলছে লাঠি মারো। ওটা কিতাবে এসেছে মুসা নবীর মুজিজা। লাঠিটা কি? মুসা আলাইহিস সালামের মুজিজা। যেই লাঠি মেরেছে ব্রিজ, সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, একদম নদীর মাঝখান থেকে ব্রিজ। এবারে নবী চলে যাচ্ছে, এ বলছে আমার বাপ তৈরি করে রাস্তা। বলে বাপের রাস্তা যখন লোকজন উঠেছে, আল্লাহ মুসা নবীকে পার করে দিল। আরে বেঈমানটা ধরে মাঝখানে চুপিয়ে 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 কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, সে দুটো ফুরে গেল তো খান পাঞ্চায় দে। ওরে সাত তোর জন্ম হলো দরিয়ার মাঝখানে, তোর ভাইরা ভাই, তোর বোনাই, তোর 14 বোন, তোর খালা, তোর ফুপু, তোর চাচি, তোর ভাবি, তোর গ্রামের লোক কেউ ছিল না। আমার আল্লাহ তোর বাঁচালো, আল্লাহ তোর অর্থ দিল। আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা। আল্লাহর কুদরতি খাজানা থেকে আল্লাহ মাল এবং মুলকের মালিক বানিয়ে, আল্লাহ ইজ্জতওয়ালা বানিয়ে আল্লাহ নবী হুদকে পাঠিয়ে দিলেন। আর সাদ্দাত বলছে আল্লাহ মানি না, নবী হুদ মানি না, আমি সব। আল্লাহ বলছে তোর মায়ের প্রসব করার সময় দিয়েছি, ঘুরে দেখতে দেইনি। আজকের তোর বিল্ডিং করার সময় দেব, ঘুরে দেখতে দেব না। লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়ালা ইস্তাগদিমুন। বাড়ি বানিয়েছে না বাড়ায়নি? বাড়ি কমপ্লিট, সব মানুষজন কমপ্লিট, উট কমপ্লিট, ঘোড়া কমপ্লিট, কার্পেট কমপ্লিট, সাদ্দাত সামনে। কিন্তু কিতাবে লেখা দরজায় একটা লোক দাঁড়িয়ে। সাদ্দাত শুধু বলছে সেই এদিকেও যায় না এদিকেও যায় না, চুপ করে দেন। ওই লোকটাকে আজরাইল আলাইহিস সালাম বলছে চল। চুপ করো ভাই, কেউ যদি কথা না বলে ও একটা ভয় বল, যদি হ্যাঁ না বলে তার একটা সাহস হয় যে কোন ভাষার লোক, উর্দু না ইংলিশ না আরবি, কিন্তু সে কিচ্ছু বলে না। ভয় বাড়ছে না কমছে? কিছু বলছে না কেন? তখন চুপ করেছে, কাছাকাছি গিয়ে বলছে ভাই তুমি কে? এমনি যদি কোনো লোক কথা না বলে, আমি একটা কথা বলছি শোনে, রাত 2টোর সময় শুধু ওই রাস্তায় দাঁড়িয়ে থাকবেন, আর লোক আসছে, ভাই কে ভাই? ও ভাই সগিনের বাপ, আব্দুল বাপ, ও কাকা। যখন কথা বলছে না, এর কিন্তু বুক শুকিয়ে আসছে, হয় দৌড় মারবেন না কুকুর পড়বে। আর যদি কথা বলে সাহস পাবে। তো আজরাইল কোনো কথা বলছে না, তার কাছাকাছি গিয়ে খুব ভয় লেগে গেছে যে ভাই কে তুমি? আমি বাদশা, আমার দিকে তোমার কোনো ভয় নেই, তুমি কে? আজরাইল কাছাকাছি গিয়ে বলছে আমি মালাকুল মউত। তো বলছে সে কি? সেটা খুব টাকার মালিক, মরে যাও পরে বিশ্বাস করতে পার না যে এত টাকা ফেরত মরবো। তা বলছে আমি মালাকুল মউত। তো বলছে তুমি কি করো? বলছে আমি টুটি টিপে ধরি মানুষের। তা বলছে তা আমি ঘুরবো না? বলছে না। তোর মুখ বাড়াবো না? বলছে না। লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়ালা ইস্তাগদিমুন। এই দরজায় দাঁড়িয়ে জান কবজা করব, তোর কোনো বাপ টাকাতে পারবে না। তোর যত সেনা আর যত সৈন্য আর যত টাকা আর যত তোর অহংকার
একবার তাকাবারি আমি আল্লাহ জায়গায় দাঁড়িয়ে শেষ করে দিতে পারি। কত ইজ্জু মানতাশা কত দিল্লু মানতাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি মুহূর্তের মধ্যে বাদশাকে ভিখারির আসনে বসিয়ে দিতে পারি। আমি আল্লাহ পাক এরকম কুদরতওয়ালা। যত বড় বাবু গিন্নির কাছে কাবু। ফেরাউন কি মস্তান বলে, লক্ষ লক্ষ বাচ্চা জবাই করলো, আর যেদিন অরিজিনাল বাচ্চাটা হাতে পেল সেই দিন আসিয়া বলছে স্বামী এই যে চাদর, ওই চাদরটা জান্নাত থেকে জিবরাইল নিয়ে বাক্সের ভিতরে দিয়েছিলেন। তো বলছে এই যে চাদর আর এই যে বাচ্চা, এই বাচ্চা আমি পুষবো। ফেরাউন কিছুক্ষণ চুপ করেছিল, থেকে বলছে যে এ সেই বাচ্চা। আসিয়া বলছে কখনো না, সেই বাচ্চা যদি হতো তাহলে এর জন্ম মিশরে হতো, এ তো মিশরের বাচ্চা না। তো ফেরাউন বলল মিশরের না বুঝলে কি করে, কিন্তু বাচ্চার জন্ম হয়েছে মিশরে। মিশরের না বুঝলে কি করে, বলছে বাক্স বিদেশি, চাদর বিদেশি, তাই বাচ্চা বিদেশি। কারণ এই বাক্স আর এই চাদর টোটাল আপনার মিশরে আছে কি। ফেরাউন বলছে না, এ বাক্স নেই, চাদরও নেই। বাক্স তৈরি করেছে জিবরাইল, চাদর নিয়ে এসছে জান্নাত থেকে জিবরাইল। তো বলছে তাহলে বাচ্চা বিদেশি। ফেরাউন বলছে তোলো বাড়লে আও। তাহলে বড় বাবুর কাবু করেছে কি গিন্নি। দেখবেন কাকার কাছে টাকা ধার চাইবেন, কাকা যদি না দেয় কাকির সাথে দিন দুদিন ভালোবাসা করবেন, যে কাকি আমার মা মারা গেছে, তুমি আমার মায়ের মতো, দুটো ডিম তুমি খাও। তো দুটো ডিম খেলো। তারপরে গোশের চপ খুব কম পাওয়া যায় আশপাশে, দুটো গোশের চপ নিয়ে কাকিমা দুদিন খাইয়ে 3 দিনের মাথায় বলবে যে কাকার একটু বলো না 1000 টাকা আমার দিদি। কাকু রাগি লোক না কাকি? তা বল না রাগি, ছোটবেলা তো ভাষণ করতে রাগি, টাকা দিবি না ঘাট দেবে, ফের দুটো চপ লিয়ে আর গোশের চপ তার দেখতে হবে। কাকি কাকার কাবু করে ফেলবে না ফেলবে না? ধরে বলেন বারবার রাস করবে, তুমি দিল কি হয় তোমার সোনার ছেলেও কেন, তুমি কত ভালো, 15-20 টাকা খরচা করে লাইন ক্লিয়ার হয়ে গেল। এই কথা ঠিক না? তো ফেরাউনের কাবু করেছে কে? স্ত্রী। কিন্তু একদিন বুঝতে পেরেছিল যেদিন চর খায়, ভিমরি কাটা চর, সেই দিন বুঝতে পারলো যে আসিয়া এই বাচ্চা সেই বাচ্চা, এটা অরিজিনাল বাচ্চা। বলছে কেন? বলছে আমার চর মেরেছে। বলছে চর তো বাপের কোলে বাচ্চা উঠলে চর মারে, চুল ধরে টান মারে, খামচা মারে, কিন্তু এ তো বাচ্চা ছেলে চর মেরেছে। বলছে আমি কার বোঝাতে পারবো না যে মারটা কি মারে, এবার বোঝাতে পারবো না। অগ্নি পরীক্ষা হবে, সঙ্গে সঙ্গে জবাই হবে। জল্লাদের বলল রেডি, যেই আগুনে সোনার ডিলায় হাত দেবে, মাথায় তরবারি মারবে, মাথা উড়ে ধরে মিশরের বাইরে চলবে, এত জোরে মারবে। আল্লাহ বলেন জিবরিল যেই তরবারি উঁচু করবে তুমি সঙ্গে সঙ্গে আমার পয়গম্বরের হাত ধরবে, আগুনে ডিলায় হাত দেবে, আগুনটা নিয়ে মুখের ভিতরে ঢুকিয়ে দেবে, তারপরে ব্যবস্থা আমি করবো। জল্লাদ রেডি, জিবরিল রেডি। যেই জল্লাদ তরবারি তুলেছে, মুসা নবীর হাত ধরে আগুনে দিয়ে জিবরিল হাত ছও কালের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ফেরাউন বলছে দাঁড়াও, এ সে বাচ্চা না, এ যদি জ্ঞান থাকতো তাহলে সোনার ডিলায় হাত দিত। আগুন শুধু হাত দেয়নি, আগুন খাচ্ছে, এই মেরো না, কিন্তু আগুন খাওয়া থেকে যারে বলেন ভাইরা আমার বাবাদিরা, ও সলিজা টুকরারা, সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যারে বাঁচায় তার কেউ মারতে পারে না, আল্লাহ যারে সম্মান দেয় তার কেউ অসম্মানী করতে পারে না, আল্লাহ যারে ইজ্জত দেয় তার কেউ বেইজ্জতি করতে পারে না। এই জন্য যারা বাড়িতে মিলাদ দেয় এদের জ্ঞানগম্যি যদি ভালো হয় তাহলে জীবনে কোনোদিন ইমাম সাহেবের উপরে রেগে যাবে না, আলেমের উপরে রেগে যাবে না। অনেক বাড়িতে মিলাদ দিল, 20টা কোরআন খতম করলো, 20টা কোরআন খতম করার পরে এইবারে
20টা কোরআন খতম করার পরে বাড়িতে সওয়াব রেসানি হবে। বাড়িওয়ালার আব্বা মা মারা গেছে, বাড়িওয়ালা মৌলভী সাহেব হাত তুলেছে, আল্লাহ আমার মাদ্রাসা ছেলেরা 150 খতম কোরআন পড়েছে, বাড়িওয়ালার আব্বা মা মরে গেছে, সেই জন্য তবে আপনার দরবারে দোয়া চাই, প্রথম যা সওয়াব হয়েছে বিশ্ব নবীর রূপাকে পৌঁছে দাও, তারপরে 1,24,000 নবী সবাদ দাও, কোটি কোটি সাহাবী সবাদ দাও, পৃথিবী যত মানুষ মারা গেছে সবাদ দাও। এখন নেকি ছড়িয়ে যাচ্ছে না বেড়ে যাচ্ছে? নেকি কমছে না বাড়ছে? হ্যাঁ এখন কমছে। তাহলে আমি কোরআন খতম দিলাম, আর নবীদের দেওয়ার দরকার কি ছিল? নবীদের দিলে দিল, সাহাবাদের দেওয়ার দরকার কি ছিল? আচ্ছা সাহাবাদ দিয়ে দিক, তাম পৃথিবী যত মানুষ মরেছে সবার দাও। এবার গ্রামে ঢুকলো, ঢুকে 3,000 লোক দুটো ভয়সা জবাই করে বলছে, আল্লাহ বাড়ির বাপের নাম কিন্তু বলিনি, এখন কথাটা গুরুত্ব দেবে। আল্লাহ এই যত লোক জলসা শুনতে এসেছে এদের প্রত্যেকের মা বাপ আত্মীয় স্বজন যারা মারা গেছে সবার দাও। বাড়িওয়ালা শুধু ছোট কাচ্চুরি, আমার মা বাপের নাম এখনো বললো না, 15 মিনিট হয়ে গেল, কি সব মাস করে দেখ, এ তো কার দোয়া কতদিন শেষ করে ফেললো রে। এবারে কলিজার টুকরা ভাইয়ের আমার সর্বশেষের বেলা হাত তুলে বলছে, আল্লাহ খাস করে যা সওয়াব আছে, মানে 3 ভাগ তো চলে গেছে, যা আছে বাড়িওয়ালার আব্বা মায়ের রূপাকে পৌঁছে দাও। বাড়িওয়ালা সহ্য করতে না পেরে বলছে, হুজুর গো দোয়ার প্ল্যান বুঝতে পেরেছি, আমার মিলাদ দেওয়া স্বাদ মিটে গেছে, ওতে আর আছে কি, যেটুকু আছে ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও, মিলাদ দেওয়া স্বাদ আমার মিটে গেছে, ছড়িয়ে দাও। ওরে বকিলের বংশ, তুমি যদি তোমার বাপের ভালাই চাও তাহলে অন্যের বাপের ভালাইয়ের জন্য দোয়া চাও, তোমার বাপের আল্লাহ ভালাই দেবে। তুমি তোমার দোয়া যদি কবুল করতে চাও, প্রথম নবীকে খুশি করো, সাহাবায়ে কেরামদের খুশি করো, আলেম ওলামাদের খুশি করো, তামাম বিশ্বের মুমিন মুমিনাদের খুশি করো, আল্লাহ পাক অটোমেটিক তোমার বাপ মার কবরে খুশি করে দেবে। তুমি যদি বক্তা হতে চাও, ভালো আলেম হতে চাও, ভালো পরিবেশের বংশে যদি জন্মগ্রহণ করো, যদি বড় হতে চাও, তাহলে মোড়ের মাথায় কেউ যদি একটা দোকান বাঁধে, তার আরেকটা দোকানের জন্য দোয়া চাও, আর বলো আল্লাহ আব্দুর রহিম তো একটা দোকান মোড়ের মাথায় করেছে, ওর আরেকটা দোকান দাও, আল্লাহ ওর আরেকটা দোকান দাও। আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ এ টোটো চালায়, এর দোকান টোকান কিচ্ছু নেই, শুধু লোকের দোকানের জন্য দোয়া চায়, আল্লাহ এর দোকানের ব্যবস্থা করো। এরম কিছু বকিলির বংশ, দোজকি বংশ, হিংসুটে বংশ, নমরুদ, কারুন, হামান, সাদ্দাতের বংশধর, এরম দুনিয়া আছে না নয়? লোকে যদি এটা চাচা কেনে পিরেক ফিটে দিচ্ছে, লোকে টোটো কিনে রাস্তার গুলো কি হয়েছে, আল্লাহ বলছে তোর কলজে শুই ঢোকাবো। তুই টোটো লিক করছিস কেন? টোটো তোর বাপের টাকায় কিনেছে? এরম হিংসুটের লোক আছে না নয়? খুব ঠান্ডা মাথায় বসেন, মোড়ের মাথায় দোকান, এর বাড়ি এই গ্রামে, ও গিয়ে তার বলছে সিটিং বাস দোকান করেছে, খাস জায়গা, তার পাশে খাস জায়গা রে, তুই কর না, আমি মামন মারবো, তুই তো মারবে, তুই বলছিস নেই বাবা, ওই করেছে, ও হারাম টাকা দোকান করেছে। এই লোকের পিছনে না লেগে জিনা ব্যভিচারী না করে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এইগুলো না করে নিজে আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ আমার দোয়া আপনি কবুল করুন। আব্দুর রহমান আলবেস্টার দিয়ে দোকান করেছে, ও যেন ছাপ দেয়, আল্লাহর আর একটা দোকানের ব্যবস্থা করুন, তাহলে আল্লাহর ফেরেশতারা আপনার জন্য উকিল হয়ে আল্লাহর দরবারে মুখ করবে, আল্লাহ এ শুধু লোকের জন্য চায়, আল্লাহ এর একটা দোকান দেন। আর যদি লোকের ক্ষতি করার চেষ্টা করেন, আল্লাহর কসম আপনার ক্ষতি হবে। আবুজেল নবীর ক্ষতি করার চেষ্টা করেছে, নিজে ক্ষতিগ্রস্ত হয়েছে, নবী শেষ করার চেষ্টা করেছে, নিজে শেষ হয়ে গেছে। নমরুদ ইব্রাহিম নবী শেষ করার চেষ্টা করেছে, নিজে জুজুর বাড়ি খেয়ে খেয়ে মারা গেছে। ফিরআউন মুসা নবী শেষ করার চেষ্টা করেছে, নিজে চুন খেয়ে খেয়ে মারা গেছে। আমরা কাবা শেষ করার চেষ্টা করেছে, পাথর খেয়ে খেয়ে মারা গেছে। সাদ্দাত নবী হুদকে অপমান করেছে, দরজায় দাঁড় করিয়ে টুপি টিপে ধরে শেষ করে দিয়েছে। এই জন্য বহু আলেম, বহু মাওলানা, বহু এমএ পাস, বহু বিএ পাস ধান চালাচ্ছে, আর বহু 8 পাস, বহু উচ্চ মাধ্যমিক পাস মাস্টারি চাকরি করছে।
আছে না? গরমের জ্বালা, গরমের জ্বালা। সেই জন্য ইজ্জত দেয় কে? ইজ্জত শেষ করে কে? এটা তো আল্লাহর কোরআন। একটা কথা, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে রাসূলুল্লাহ বলেছে, এই যে মিডিয়া হচ্ছে, পৃথিবী যাবে, লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার এদের রয়েছে, লক্ষ লক্ষ, হুঁশ করে কথা বলছি, যে সারবাড়িয়া ঝুপকালি বলে যায় এলো আমরা না, পৃথিবীর লোক দেখবে, বলবে না যে সন্ধ্যাবেলা বলতে বা এই বলছে তাই বলছে, ওরা জানে ওয়াজ হচ্ছে। এরা কি জানবে? এরা কি জানবে? টিভি যারা দেখবে এই চ্যানেলে ওয়াজ হচ্ছে, অমুক ভারতবর্ষের বক্তা ওয়াজ করছে, এ ইরাকের লোক এখন দেখছে, তুরস্কের লোক দেখছে, ইন্দোনেশিয়ার লোক দেখছে, মিশরের লোক দেখছে। যারা বাংলা ভাষা বলছে, এখানকার লোক ইরাকে আসে না নাই, বাংলাদেশের লোক পাকিস্তানে আসে না নাই, আরবে আসে না নাই, দুবাই, জেদ্দা, মিশর সব জায়গায় আসে। তারা দেখছে কি হচ্ছে, ওয়াজ হচ্ছে। এটা ইয়ার কি মারার জায়গা না, চূড়ান্ত কথা বলবো, কথাগুলো বোঝার চেষ্টা করবে।